বন্ধুগণ আমার, এই যে আমাদের উপরে পদে পদে জুলুম অত্যাচার হচ্ছে, কিসের জন্য? কিসের জন্য জুলুম অত্যাচার হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর হুকুমকে মানবে না, যখন পৃথিবীতে আল্লাহর হুকুমকে এড়িয়ে চলবে, তখন আল্লাহ তাআলা জুলুম অত্যাচার করার জন্য একজনকে নিযুক্ত করে দিবে। আর সময়ের ফিরাউন তো ওই ব্যক্তি যে আমাদের উপরে অত্যাচার করছে, জুলুম করতেছে। পদে পদে আমাদের উপরে এমন অত্যাচার যে আমাদের এখন শুনতেছি ওয়াকফ বিল পাশ করে আমাদের ধন দৌলতকে হাতিয়ে নিতে চাই। যে ধন দৌলত আল্লাহর রাস্তায় বড় বড় মুরব্বীরা দান করেছিল, সেই ধন দৌলতকে এই কি বলবো কুখ্যাত বেঈমানরা হাতিয়ে নিতে চাই। ওয়াকফ বিল পাশ করে নিয়েছে। এখন মুসলমান যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আমাদের ঘর বাড়ি স্থান আমরা খুঁজে পাবো না। মসজিদ মাদ্রাসা তাদের হুকুমে চলবে, আমাদের হুকুমে চলবে না। এখন আমাদেরকে পদে পদে আমাদের উপরে অত্যাচার, চলতে ফিরতে উঠতে বসতে মুসলমানকে পেলেই আঘাত করে। তাই মুসলমান জাগি, জাগো সবে মুসলমান, জাগো সবে মুসলমান, নিজ ধনকে বাঁচাতে মোরা প্রতিবাদ করি। অকম সম্পত্তি আল্লাহর সম্পত্তি, এই সম্পত্তিকে বাঁচানোর জন্য প্রতিবাদ করি। ঘুমিয়ে থাকলে হবে না, ঘুমিয়ে থাকলে হবে না, জাগতে হবে মুসলমান, জাগতে হবে মুসলমান। ওয়াকফ বিল পাশ করেছে কুখ্যাত বেঈমান, জাগতে হবে মুসলমান, জাগতে হবে মুসলমান। ওয়াকফ বিল পাশ করেছে কুখ্যাত বেঈমান। মসজিদ মাদ্রাসাকে কেড়ে নিতে চাই, ওরা রাজনীতি চালায়। পদে পদে মুসলমানদেরকে লাঞ্ছনা বঞ্চনা করতে চায়। বলে ভারত দেশে মুসলমান থাকতে পারবে না, বলে ভারত দেশে মুসলমান থাকতে পারবে না। ভারত দেশ ওদের বাপ দাদাদের কি না, মুসলমান হিন্দুদের রক্তে দেওয়া ভারতবর্ষ সকলে মিলে মিশে থাকবে। মুসলমান আমাদেরকে জাগতে হবে, আমাদের সম্পত্তিকে বাঁচাতে হবে। আমাদের সম্পত্তিকে বাঁচানোর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তা আমরা ইনশাল্লাহ প্রতিবাদ করব ইনশাল্লাহ। বলেন, আমাদের মুসলমান সমাজে এখন বেধর্মীর কালচার চলে এসেছে। আল্লাহর না শুকরি করার জন্য, আল্লাহর না ফরমান করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে পদে পদে গজব ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বান্দারা শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যে আমার নাফরমানি করবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাকে সত্য আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ তাআলার শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আজকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি না।